আজকের গল্পে আপনাদের এমন এক জায়গা সম্বন্ধে বলবো, যে জায়গায় একবার পৌঁছানোর পর সেই জায়গাটি ছেড়ে যেতে কিন্তু আপনার বিন্দুমাত্র ইচ্ছা করবে না। এ এক এমন জায়গা যার মায়া কিন্তু আপনাকে অতপ্রতভাবে আবদ্ধ করে রাখবে। তবে হ্যাঁ, এখানে পৌঁছানোর রাস্তাটা একটু কঠিন হলেও প্রকৃতির রূপরেখা কিন্তু এই কঠিনতাকে আপনার থেকে চির আকারে দূর করবে। আপনারা যদি এই স্থানে আসেন তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে এই স্থানের প্রকৃতি যেন এক অদ্ভুত মায়ার বিস্তার করে রেখেছে চারিদিকে। ভোরের আকাশে সকালের সূর্যোদয়, শহরের কোলের এক ফালি অংশ থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, হাতের নাগালেই সিংহলীলা অভয়ারণ্য, আর রাতের সেই অদ্ভুত আলোকিত আকাশ প্রমাণ করে দেয় এই স্থানটি কতটা মায়াবী ও কতটা সুন্দর। তো চলুন আমার সাথে এই মায়াবী দুনিয়ার থেকে একটু সময় কাটিয়ে আসতে। আমি আপনাদের হোস্ট সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক স্টোরিজ। ভোরের আকাশে ভেসে থাকা তুলোর পাজার মতো মেঘগুলো কিন্তু কাঞ্চনজঙ্ঘা দর্শনে যথেষ্ট বাধা সৃষ্টি করলো। ধীরে ধীরে সূর্যমামা প্রকাশের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের সামনে পরিস্ফুটিত করেছিল নিজের অপরূপ রূপটাই। দূরে কিন্তু মানে আমি ক্যামেরায় কতটা আসছে কিনা বলা যাচ্ছে না, বাট মেঘের মাঝখান দিয়ে কিছুটা খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, শুধু জাস্ট এতটা মেঘ। আর এদিকে ধীরে ধীরে রোদের আভাটা আসছে, এটা একটা অপূর্ব সুন্দর হয়ে আছে। চারিদিক পুরো মেঘে ঢাকা। কালকে রাত্রিবেলা যতটা লাইটের জন্য দার্জিলিং দেখা যাচ্ছিল, দার্জিলিং ক্লিয়ার ছিল, বাট আজকে সকালবেলা বিন্দু দার্জিলিং ক্লিয়ার নেই। পরিবেশের ভিজিবিলিটি খুব একটা বেশি না হওয়ার দরুনও আবহাওয়ায় মায়া ও মাধুর্য ও নীরবতা এতটাই বেশি ছিল যে আশেপাশে প্রকৃতি যেন নিজের সৌন্দর্যটাকে আরো বেশি আকারে আমাদের সামনে তুলে ধরার এক সুযোগ পেয়েছিল। আশেপাশে প্রকৃতি এতটাই সুন্দর ও এতটাই মাধুর্যপূর্ণ যে আমরা কিন্তু দেখে এক কথায় আপ্লুত হয়ে গেছিলাম। দূরে ওই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, যেটা অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায়, সামসু থেকে বলা হয়, বাট প্রবলেমটা হচ্ছে যে মেঘে ঢাকা বলে বিস্তীর্ণ এলাকা না, এমনি শুধু টপটা দেখা যাচ্ছে, সূর্য উঠেছে। আর যারা টাইগার হিল থেকে দেখছে তারা ওই সাইডটা কিচ্ছু দেখতে পাচ্ছে না। এখান থেকে তবু একটু বোঝা যাচ্ছে ওই যে ওইখানটা এই টপের অংশটা, টপের হিলটা, উপরের ক্লাউডটা যেন তুলোর পাঁজার মতো ঢেকে রয়েছে। যাই বলো, নৈসর্গিক ভিউর কিন্তু তোমরা সাক্ষী হলে, আমরা সাক্ষী হলাম সবাই, আলাদাই নিচের ভ্যালি ওই যে। তো সকাল সকাল আধা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে, আমরা যেহেতু পুরো দেখতে পাইনি, আধা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আধা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে আমরা এখন আমাদের হোমস্টের বাইরেটা এসে দাঁড়িয়েছি। আর সাধারণত ওখান থেকে একটু এসে না ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরটা একটু ক্লান্ত ছিল। আর কালকে রাত্রিবেলা আমার একটু মানে ফাইল ট্রান্সফার করতে একটু ইস্যু হচ্ছিল,
এই চক্করে বেশ আমার লেট হয়ে গেছে। তো এই লেটের চক্করে আমার হয়েছেটা কি, যে মেইন যেটা প্রবলেম হয়েছে আমার, যে আমি ফাইলটা রাত্রিবেলা ট্রান্সফার করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে আগে ফাইল ট্রান্সফার করেছি, দেন তারপর আমরা মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে গেছি। তো উঠেছি প্রায় 4টে, 4:30 নাগাদ। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম পেয়ে গেছিল। আর ঘুম থেকে উঠে একটু বাইরেটা বেরিয়ে সিনটা, প্রকৃতির এক আলাদাই রূপরেখা আছে এখানে, প্রকৃতির এক আলাদাই সৌন্দর্য আছে এখানে, মুখে বলে হবে না। তোমরাও দেখো, অনুভব করো। প্রকৃতির এক আলাদাই খেলা দেখো তোমরা। কালকে যে দার্জিলিং রাতে পুরো ক্লিয়ার, আজকে সেই দার্জিলিং দেখাই যাচ্ছে না। তোমরা ভিডিওতে দেখেছো আমরা যখন এসছিলাম তখন দার্জিলিং এর অবস্থা মানে এতটাই কুয়াশায় ভরা ছিল যে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। মেঘ বলা যায়, কুয়াশা না। এখনো আশা করি সেই পরিস্থিতি রয়েছে। এই জায়গাটা মানে এই হাদওয়ালি সিঙ্গুরিয়া ন্যাশনাল ফরেস্ট, এখান থেকে যদি তোমরা যাও তো পায়ে হেঁটে ধরতে মাত্র 4 কিলোমিটার মতো। আচ্ছা, যদি এখানে আসার জন্য তোমরা বুকিং করতে চাও, বুকিং নাম্বার আমার আগের ভিডিও তো ডেসক্রিপশনে আছে, এই ভিডিও তো ডেসক্রিপশনে দেওয়া থাকে। যদি আসতে হয় আমি সাজেস্ট করব গাড়িতে আসো। আমি বাইক নিয়ে এসেছি, বাট বাইক নিয়ে এসো না। এর পেছনে 4টে কারণ। প্রথম, এই রাস্তাটা রেডি হচ্ছে, এই রাস্তাটা অবস্থা খুবই বাজে ছিল, রেডি হচ্ছে, হয়ে গেলে আসতে পারো। এইটুকু মানে নিয়ার অ্যাবাউট 3.5 কিলোমিটারের একটা প্যাচ আছে, খুব খারাপ। এর আগে বিজনবাড়ি ঢোকার আগে ব্রিজটা পেরিয়ে তোমরা একটা জিনিস দেখতে পাবে, যে প্রায় ওখানে 1.5 কিলোমিটার মতো রাস্তা অতীব খারাপ। তো যদি মনে হয় আসার জন্য হয়, মানে বাইকের খুব এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে বাইক নিয়ে এসো না। আর যদি বাইকের ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে বাইক নিয়ে আসো। না তো তোমরা মানে দার্জিলিং যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে তোমরা আমজোর গাড়ি পেয়ে যাবে। নিয়ার অ্যাবাউট হয়তো আমার যতদূর ধারণা আমাকে বলেছিল 8টা থেকে 8:30টার মধ্যে গাড়ি ছাড়ে, ওই টাইমে পেয়ে যাবে। সকালবেলা কিন্তু আমরা এই ওপরটা দিয়ে হাঁটতে গেছিলাম, ওই ওপরের দিকটায়। ওখান থেকে একটু ভিউ দেখা যায়। ওখান থেকে তোমরা ট্রেক করে ওপর দিকটায় যেতে পারো, ওখান থেকেও সুন্দর ভিউ আসে। যদি কাঞ্চনজঙ্ঘা তোমাকে মনে করে যে দেখা দেবে, তোমার হাতে ধরা দেবে, তাহলে এই জায়গা। আচ্ছা, সত্যি কথা বলতে গেলে কজন আছে যারা প্রকৃতির নীরবতাকে ভালোবাসো? মানে আমার আই ডোন্ট থিঙ্ক দ্যাট, মানে আমার প্রকৃতির নীরবতাকে ভালো লাগে। আর এখানে প্রকৃতির নীরবতা না ভরে আছে, এতটা ভরে আছে যে বলে প্রকাশ হয় না। চলো, আপাতত বলার মতো কোনো শব্দ নেই। এখন আমরা যাবো হচ্ছে ওই নিচে যেখানে কিচেন, কালকে তোমাদের দেখালাম, ওই কিচেনে একটু খাওয়া দাওয়া করবো, সকালে টিফিনটা ছাড়বো, সেরে আমরা এখানে সিঙ্গুরিয়া ন্যাশনাল ফরেস্টের ভেতর দিকটা একটু যাবো, উপরে হাঁটবো। ছোট ছোট 2-4টে গাঁও আছে, মানে গ্রাম আছে, গাঁও বলি। এর সাথে হিন্দিতে কথা বলতে বলতে হিন্দিটাই প্রথম বেরিয়ে আসছে। গ্রাম আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানকার লোকেদের স্ট্রাগলটা আমি সত্যি কথা দেখলাম। একজন মানুষ মাথায় করে দুখানা সিলিন্ডার নিয়ে, মানে কাঁধে করে দুখানা সিলিন্ডার নিয়ে সে নিচে নামছে। সে হয়তো ভোরে উপরে উঠবে কি, আই ডোন্ট নো, বাট এখান থেকে নর্মালি আমাদের হেঁটে নামা বা ওঠাটা কষ্ট, সিলিন্ডার নিয়ে এটা করছে। তো হোটেল থেকে একটু একটা জল ক্যারি করে আর হাতেই ক্যামেরা অ্যান্ড ট্রাইপড নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে আশেপাশটা এক্সপ্লোর করতে। বাট আমি যেটা বলি যে যদি পাহাড় আসো, এক্সপ্লোর বাইকে হয় না, এক্সপ্লোর পায়ে হেঁটে হয়। অবশ্যই আমরা যারা
সমতলবাসী, তাদের জন্য এটা খুবই একটা মানে চ্যালেঞ্জ, একটা কষ্টদায়ক ব্যাপার। বাট ঠিক আছে, সামনে আমি যতদূর জানলাম সামনে একটা ঝর্ণা আছে। এবার যেহেতু এই কদিন বেশ বৃষ্টি হয়েছে, আশা করা যাচ্ছে ঝর্ণার জল হয়তো থাকবে। এছাড়া বড় ঝর্ণা, ওটাকে ওরা ছোট ঝর্ণা বলে, বড় ঝর্ণা আগে রয়েছে, বাট এখান থেকে 2-2.5 ঘন্টার হাঁটা পথ, যেটা আমার মনে হয় না পসিবল, কারণ কালকে আবার আমায় বাইক চালিয়ে যেতে হবে নিচে অন্য একটা ট্রাভেল স্পটে। এই যে এগুলো যে ভেঙে পড়ে আছে, আই থিঙ্ক, মানে আমার মনে হয় যে দ্যাটস ফর রাস্তা বানানোর জন্য, কারণ এই রাস্তাটা এই যে নিচে এখানে ডেভেলপ হয়েছে, আর এখান থেকে জল মোটামুটি আমচুর প্রতিটা জায়গায় পাস হয়। আর এই ওপরের যে লাইনটা আসছে, এই যে এখানে এই লাইনটা, এইটা আমার মনে হয় ঝর্ণায় কানেক্ট করে। এখনো পর্যন্ত সবই মনে হতেই আছে, আমি ঠিক জানি না। বাট হ্যাঁ, এইটুকুনি জানি যে যেটা বলেছিল যে এখানে পাথরগুলো এরকম ভেঙে এখানে রাস্তাটা চওড়া করা হচ্ছে, যথেষ্ট খারাপ, মানে বিন্দুমাত্র এরকম রাস্তা না যে নর্মালি চলে যাওয়া যাবে। দার্জিলিংয়ে তো হাঁটা যায়, বাট এই বিজনবাড়ি ডিস্ট্রিক্টে তোমরা যদি আসো, দার্জিলিংয়ের থেকে অনেকটা স্টিফ জায়গা। এছাড়াও অসাধারণ সুন্দর। যাই হোক, আপাততর জন্য আমরা সামনে একটা গাড়ি আসছে, গাড়ি চুপ হাঁপিয়ে গেছে একদম। আশেপাশের প্রকৃতি আলাদাই। এই হচ্ছে সাথী, আর উপরে উঠেছিলাম ট্রেক করতে করতে, ওখান দিয়ে ঝর্ণাটা বলছিল ভালো দেখা যায়, বাট সেরকম একটা কিছু দেখা যাচ্ছে না। এটার কারণটা হচ্ছে যে বৃষ্টি হলেও খুব একটা জল নেই ঝর্ণায়, যতটা পরিমাণ হওয়ার কথা। আর বর্ষাকালে এখানে আসার কোনো পসিবিলিটি নেই। চলো যাওয়া যাক ঝর্ণার কাছে। তো তোমাদের ঝর্ণা অবশ্যই দেখো, একটু এগিয়ে গেলেই পাবো। যাওয়া যাক ঝর্ণার কাছে। ওই ওপর দিয়ে জলটা আসছে, ওইখান থেকে ওদিক দিয়ে যাওয়া যায়, লোকালরা যায়, বাট আমরা রিস্ক নিইনি। এখান থেকে ঝর্ণার জলটা এই সাইড দিয়ে পাস হয়ে ওইখান দিয়ে নেমে যায়। আর হ্যাঁ, রিস্ক নিতে পারিনি যে উপরে যাওয়াটা, কারণ একদমই মানে জায়গাটা পুরো স্লিপ হয়ে যাচ্ছে, কারণ কদিন ধরে এখানে ভালো প্রচন্ড আকারে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির দরুনই এই অবস্থা। যাই হোক, বাট প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু কোনো অংশ থেকে এখানে কম নেই। ওখানে একটা পাইপ খুলে যে ঝর্ণার জলে বরফের মতো ঠান্ডা জল, অতুলনীয়। মানে এই যে এই ট্রেক করার, এই ঘুরে দেখার যে এক্সপিরিয়েন্সটা না, যেটা মানে বলা যায় যে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এরকম টাইপের এক্সপিরিয়েন্স, মানে যে দুদিনের জন্য একটু শান্ত নীরব পরিবেশ, একটু নেচারের মধ্যে থেকে ফ্রি যেটা
সোর্স অক্সিজেনের, সেখান থেকে তোমরা ঘুরে আসবে, তাহলে এর থেকে ভালো জায়গা হয়তো নর্থ বেঙ্গলে আমার দেখা তো আর পাইনি। আজকে কিন্তু সন্ধ্যেবেলা থেকে প্রচন্ড মেঘ ডাকছিল আর হালকা 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছে। এর দরুন হয়েছে কি বলতো, মানে সত্যি কথা বলতে গেলে ঠান্ডা প্রচন্ড লেভেলে পড়ে গেছে। আর আমাদের সহ্যের অনেকটা বাইরে। আমি ভীষণ মানে এখানে টেম্পারেচার দেখা যায় না যেহেতু গুগল ম্যাপে নেই, আর গুগলে এটা এক্সিস্ট করে না, ফলে টেম্পারেচার এখানে শো করে না। আমি বিজনবাড়ির টেম্পারেচার দেখলাম, বিজনবাড়ির টেম্পারেচার আমাদের কাছে শো করলো হচ্ছে 10, আর ধোয়া কি লেভেলে বেরোচ্ছে বুঝতে পারছি, নিয়ার অ্যাবাউট 7 কি 8 এরকম কিছু হবে। আজকে আর খাবার আর মানে নিচে কিচেনে যেতে পারছি না, খুবই ঠান্ডা লাগছে। উপরে রুমে দিয়ে দিতে বললাম, দিতে একটু সময় লাগবে, আরো 15 মিনিট। ততক্ষণ ভাবলাম একটু তোমাদের সাথে গল্প গুজব করে নিই, কারণ বিকাবেলা সেরকম কিছু দেখাতে পারিনি বৃষ্টির জন্য। আচ্ছা, ওইটা হচ্ছে যেখানে ওটা একটুখানি বেস লেভেল, এটা একটু হাইটটা উপরে, একটু হাইটটা উপরে। এখান থেকে ট্রেক করে উপর দিকে যাওয়া যায়। ওপরে একটা ঝর্ণা ছিল, বাট নিয়ার অ্যাবাউট ওটা 2 ঘন্টা মতো হেঁটে যেতে লাগে। সত্যি কথা বলতে গেলে আজকে অতটা হাঁটার কথা আমরা, মানে অতটা ট্রেক করে যাওয়ার পর আজকে আর পাচ্ছিলাম না, তাই অ্যাভয়েডই করলাম বিষয়টা। যাই হোক, বাট আজকে মানে প্রকৃতির যে তোমাদের প্রকৃতি দেখি কতটা কি দেখা যাচ্ছে জানি না, বাট প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য আমরা দেখছি বিগত কিছুদিন ধরে, মানে কিছু ঘন্টা ধরে, ওইদিকে আর ওইদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখানে কিছু লোক বসে রয়েছে। ওইদিকে দার্জিলিং, যেটা এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনের জায়গা অনেকটাই ঢেকে গেছে, পুরোটাই মেঘে ঢেকে গেছে। এখানে কিন্তু প্রকৃতির নীরবতা কথা বলে, প্রকৃতির নীরবতার কথাটা অনেক আলাদা, অনেকটা ডিফারেন্স। সেটা কিন্তু মানে নর্মালি এমনি যদি তুমি ভাবো যে তুমি ট্রাভেল করতে আসবে, তাহলে এই জায়গাটাকে অ্যাভয়েড করো। আমি বলবো জায়গাটা এক্সপ্লোর করতে যদি আসো, একটু থাকা, সিম্পল ভাবে ভালো খাওয়া, এনারা খুব সুন্দর রান্না করে, খুব সুন্দর রান্না করে, তাহলে ভালো খাওয়া, ফ্রেশ এয়ার, নেচারের মধ্যে দুটো একটা দিন থাকতে যদি চাও, অবশ্যই সামসু ভিজিট করো। রাত্রিবেলা শামসু আমাদের সামনে একটি নতুন ধরনের এক্সপিরিয়েন্স এসে উপস্থিত করলো। আজকের রাতের আকাশ কিন্তু তারায় ভরা ছিল না, মেঘের ঘন ঘটায় ভরা ছিল। হালকা হালকা বৃষ্টি আর প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাদের রাতটা কিন্তু কাটতে চলেছিল, এটা আমি সম্পূর্ণ উপলব্ধি করতে পেরেছিলাম। আশা ছিল রাত্রিবেলায় বৃষ্টির পর মেঘ কেটে গেলে কিন্তু সকালে অবশ্যই আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন পাবো। মনে আশা থাকলেও ভরসাটা ঠিক পাচ্ছিলাম না, কারণ ও আবহাওয়া ধীরে ধীরে খারাপই হচ্ছিল রাতের দিকে। কিন্তু পরের দিন সকালবেলা যে আমাদের জন্য এত বড় চমক অপেক্ষা করছিল, সেটা বুঝতে পারিনি কিন্তু। গুগলের চোখ থেকে এড়িয়ে থাকা একটি সুন্দর ও প্রাকৃতিক নির্জন গ্রাম হলো সামসু। এই সামসুর সৌন্দর্য কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি কোনো ভাষায় বা কোনো শব্দের মাধ্যমে প্রকাশ করা কিন্তু আমার পক্ষে পসিবল না। তবে রাত্রিবেলা বৃষ্টিটা যেন এই সৌন্দর্য মাধুর্যটাকে আলাদাই লেভেলে পৌঁছে দিয়েছিল। আশেপাশে প্রকৃতি এতটাই সুন্দর ছিল যে আমরা কোনো কথা না বলে জাস্ট এই প্রকৃতির সৌন্দর্যটাকে এনজয় করতে ব্যস্ত হয়ে গেছিলাম।
পরের দিন সকালে চমকটা কি ছিল জানেন? পরের দিন সকালে চমক ছিল ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। আমি ক্যামেরায় কতটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বা কত সুন্দর আসছে সেটা তো বলতে পারবো না, কিন্তু আপনাকে এইটুকুনি বলতে পারি যে চোখের পলকে কাঞ্চনজঙ্ঘা যে এতটা সুন্দর লাগবে, এটা এখানে না আসলে আমরা হয়তো জীবনে কোনোদিন জানতে পারতাম না। পরের দিন সকালে বৃষ্টির দরুন মেঘ পুরো সরে যাওয়াতে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম।